কন্যা রাশির জাতক জাতিকারা, আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমি আপনার মনের কথা বলছি। গত কয়েকটা মাস বা হয়তো গত কয়েকটা বছর ধরে আপনি এক অদ্ভুত কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছেন, তাই না? বাইরে থেকে আপনি শান্ত, সবার সমস্যার সমাধান করছেন, সবার মুখে হাসি ফোটাচ্ছেন, কিন্তু রাতে যখন একা বিছানায় শোন, তখন সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেকে একটা প্রশ্নই বারবার করেন, আমার জন্য কি কেউ নেই? আমার ভালো সময় কি কোনোদিন আসবে না? আজ থেকে ২৬শে ডিসেম্বর, এই দিন আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট, যার জন্য আপনি জন্মান্তরের অপেক্ষা করেছেন। ৫টি দৈব শক্তি আজ আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি তৈরি তো? কারণ এবার আপনি কেবল সফল হবেন না, আপনি মালামাল হতে চলেছেন। আমি জানি আপনি কতটা সহ্য করেছেন। কন্যা রাশি মানেই তো বুধের জাতক, বুদ্ধিমান, হিসেবি, কিন্তু ভীষণ আবেগপ্রবণ। আপনার সবথেকে বড় শত্রু কে জানেন? আপনার নিজের অতিরিক্ত চিন্তা। আপনি মানুষকে বিশ্বাস করেছেন আর তারা আপনার পিঠে ছুরি মেরেছে। আপনি যাদের জন্য নিজের রক্ত জল করেছেন, তারাই আজ আপনাকে চেনে না। এই যে অপমান, এই যে রিজেকশন, এগুলো কি এমনি এমনি হয়েছে? না, মহাবিশ্ব আপনাকে ভাঙছিল না, আসলে আপনাকে গড়া হচ্ছিল এই বড় রাজত্বের জন্য। শুনুন, আজ থেকে ২৬শে ডিসেম্বর, এই সময়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ কালপুরুষের চক্রে এক বিরল সংযোগ তৈরি হয়েছে। মা ভদ্রকালী এবং দেবাদিদেব মহাদেব স্বয়ং আপনার রাশির রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়েছেন। আমি কোনো গ্যারেন্টি ছাড়াই কথা বলি না। যদি এই দিনে আপনার জীবনের গতি না বদলায়, তবে জানবেন আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারেননি। ৫টি বিশেষ দৈব শক্তি আপনার বাড়িতে প্রবেশ করছে। এই শক্তিগুলো কি, কিভাবে বুঝবেন তারা এসেছে? মনোযোগ দিয়ে শুনুন, কারণ একটি শব্দ মিস করা মানে একটি বড় সুযোগ হারানো। প্রথম শক্তি হল অর্থশক্তি। কন্যা রাশির জাতকদের দীর্ঘদিনের অর্থকষ্ট এবার শেষ। কোনো আটকে থাকা টাকা যেটা আপনি ভুলেই গিয়েছিলেন, সেটা হঠাৎ করে ফিরে আসবে। ব্যবসায় এমন এক ক্লায়েন্ট আসবে যে আপনার ভাগ্য বদলে দেবে। দ্বিতীয় শক্তি হল জ্ঞান শক্তি। আপনি এতদিন যে কনফিউশনে ছিলেন, চাকরি ছাড়বেন কিনা, নতুন ব্যবসা শুরু করবেন কিনা, সেই কুয়াশা কেটে যাবে। আপনি এক অদ্ভুত স্পষ্টতা পাবেন। তৃতীয় শক্তি হল রক্ষা শক্তি। আপনার শত্রুরা যারা আড়ালে আপনার ক্ষতি করার ছক কষছিল, তারা এবার নিজের জালে নিজেই জড়াবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু তাকিয়ে দেখুন কর্মা কিভাবে কাজ করে। চতুর্থ শক্তিটি হল শান্তি শক্তি। আপনার বাড়িতে যে সারাক্ষণ খিটখিটে অশান্তি লেগে থাকত, বিনা কারণে স্বামী স্ত্রীর বিবাদ বা বাবা মায়ের সাথে দূরত্ব, সেটা এক নিমেষে মিটে যাবে। বাড়ির পরিবেশটা হঠাৎ করেই খুব হালকা মনে হবে। আর পঞ্চম শক্তি হল আয়ু ও আরোগ্য শক্তি। শরীর যদি অনেক দিন ধরে ভোগাচ্ছিল, তবে এই ৬ দিনে আপনি এক নতুন প্রাণ শক্তি অনুভব করবেন। মনে হবে আপনার বয়স ১০ বছর কমে গেছে। আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টের লিংক দেওয়া রয়েছে। এবার একটু লজিক দিয়ে ভাবুন। আপনি হয়তো ভাবছেন, এসব কি সত্যি সম্ভব? দেখুন, মহাকাশে গ্রহের অবস্থান আমাদের ব্রেনের নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করে। বুধ যখন তার অবস্থান পরিবর্তন করে, তখন কন্যা রাশির জাতকদের ডিসিশন মেকিং পাওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ১০ গুণ বেড়ে যায়। আর যখন আপনার সিদ্ধান্ত সঠিক হয়, তখন সম্পদ আপনার পিছু নেয়। এটা কোনো মিরাকল নয়, এটা কসমিক সায়েন্স। আপনি এতদিন পরিশ্রম করেছেন, কিন্তু ফল পাননি, কারণ আপনার টাইমিং ভুল ছিল। কিন্তু একটা বড় ওয়ার্নিং আছে। যখন আলো আসে, তখন অন্ধকারও পালানোর পথ খোঁজে। এই ৬ দিন আপনার বাড়ির আশেপাশের নেতিবাচক শক্তি মাথাচাড়া দিতে পারে। হিংসুত আত্মীয় বা বন্ধুরা হঠাৎ খুব মিষ্টি কথা বলতে পারে। সাবধান, এই সময় নিজের প্ল্যান কাউকে বলবেন না। আপনার ঘরে যখন এই ৫টি দৈব শক্তি ঢুকবে, তখন আপনার কাজ হল নীরব থাকা। প্রতিদিন সন্ধ্যায় ঘরের কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, কর্পূরের আরতি করুন, মা ভদ্রকালীর নাম নিন। মনে রাখবেন, বিশ্বাস ছাড়া পাথরও কথা বলে না, আর বিশ্বাস থাকলে মহাবিশ্ব আপনার গোলাম হয়ে যায়। ভেবে দেখুন তো, সেই দিনটার কথা, যখন আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনার দুশ্চিন্তা হবে না, যখন আপনি আপনার মা বাবার হাতে এক গাদা টাকা তুলে দিয়ে বলবেন, বাবা, এবার বিশ্রাম নাও। যখন যারা আপনাকে ছেলে চলে গিয়েছিল, তারা আপনার সাফল্য দেখে আফসোস করবে। সেই দিনটা আর দূরে নয়। সকাল থেকেই আপনি সংকেত পেতে শুরু করবেন। হয়তো কোনো পুরনো বন্ধুর ফোন, অথবা কোনো লটারি বা ইনভেস্টমেন্ট থেকে লাভ। সংকেতগুলো চিনতে শিখুন। আপনি কি জানেন, আপনার চোখের প্রতিটি ফোঁটা জলের হিসাব রাখা আছে? ঈশ্বর নিষ্ঠুর নন, তিনি শুধু পরীক্ষা নিচ্ছিলেন যে আপনি বড় সাফল্যের চাপ সইতে পারেন কিনা। আপনি পাশ করেছেন,
আপনি ধৈর্য ধরেছেন। কন্যা রাশি হল মাটির রাশি। আপনি যতবার ধাক্কা খেয়েছেন ততবার মাটির গভীরে আপনার শিকড় আরও শক্ত হয়েছে। এবার আপনার শাখা প্রশাখা বিস্তারের সময়। এবার আপনার ফল দেওয়ার সময়। এই ২৬শে ডিসেম্বরের মধ্যে কোনো ইন্টারভিউ থাকলে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যান। কোনো ব্যবসায়িক চুক্তি সই করার থাকলে এটাই সেরা সময়। এমনকি প্রেমের ক্ষেত্রেও যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে এই সময়ে কথা বলে মিটিয়ে নিন। আপনি অবাক হয়ে দেখবেন মানুষ আপনার কথা কত সহজে মেনে নিচ্ছে। আপনার কণ্ঠস্বরে এখন সম্মোহনী শক্তি আছে। মা ভদ্রকালী বলছেন, ভয় পেও না সন্তান, আমি আসছি। মহাদেব বলছেন, তোমার ত্যাগের সময় শেষ, এবার ভোগের সময় শুরু। ২১ থেকে ২৬শে ডিসেম্বর আপনার ভাগ্যের ডায়েরিতে নতুন কলম দিয়ে ইতিহাস লেখা হবে। কন্যা রাশির জাতকরা অলসতা ত্যাগ করুন। এই কদিন বেশি ঘুমাবেন না। ভোরের আলো দেখুন, নিজেকে বলুন, আমি তৈরি, আমি সমস্ত প্রাচুর্য গ্রহণ করার জন্য তৈরি। মনে রাখবেন, এই সুযোগ জীবনে বারবার আসে না। কেউ কেউ সারা জীবন অপেক্ষা করে একটা এমন মুহূর্তের জন্য যা আপনার দরজায় আজ দাঁড়িয়ে। যদি আপনি সন্দেহ করেন, যদি আপনি ভাবেন এসব বাজে কথা, তবে ভাগ্য আপনার পাশ কাটিয়ে চলে যাবে। ইউনিভার্স তাদেরই দেয় যারা ২ হাত পেতে নিতে জানে। নিজের যোগ্যতাকে ছোট করবেন না। আপনি রাজার মতো বাঁচতে জন্মেছেন, দাসের মতো নয়। ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, আয়নার সামনে দাঁড়ান আর নিজের চোখের দিকে তাকিয়ে হাসুন, কারণ আপনার আগামী দিনের হাসির আওয়াজ আপনার শত্রুদের ঘুম কেড়ে নেবে। আপনি একা নন, এই মহাজাগতিক যাত্রায় আমি আপনার সাথে আছি। আমাদের সাথে জয়েন করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি বলবো ২৬শে ডিসেম্বরের পর আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। জয় মা ভদ্রকালী, জয় মহাদেব। কন্যা রাশির জয় অবশ্যম্ভাবে। ভালো থাকবেন আর তৈরি থাকুন, আপনার রাজ্যাভিষেক শুরু হতে চলেছে।